আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আইসিটির প্রথম অধ্যায়ের টাইপ 6 এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এখানে প্রথম প্রশ্নটা 57 নাম্বার, দেখো বলা আছে কি, মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি, এটাই হচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এটা ডাইরেক্ট সংজ্ঞাও শিখে হয়ে গেল, এর সংজ্ঞাটা এরকমই। এরপর দেখো, মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিকে কি বলা হয়? মানুষের মস্তিষ্কের মতো। এখন তোমার কাছে মনে হতে পারে এটা এআই, ঠিক আছে, বাট এটাকে আরো ডিপলি তুমি চিন্তা করলে এটা হচ্ছে তোমার নিউরাল নেটওয়ার্ক। দেখো নিউরাল নেটওয়ার্কটা কি, সেটা হচ্ছে তোমার ডিসিশন নিয়ে তোমার হচ্ছে অ্যাকশন নিতে পারে। সে ডিসিশন কোনো একটা জিনিসের ডিসিশন নিয়ে অ্যাকশন নিতে পারে, অর্থাৎ মানব শরীরে যে নিউরনগুলো আছে সেই নিউরনের মতো কাজ করে থাকে আর কি। সো এই মানুষের মস্তিষ্কের মতো কাজ করে থাকে এই নিউরাল নেটওয়ার্ক। অ্যান্সার কি হবে? খ। এই নিউরাল নেটটা 3টা স্তরে বিন্যস্ত। কয়টা স্তরে বিন্যস্ত? নিউরাল নেটটা হচ্ছে 3টা স্তরে বিন্যস্ত। একটা হচ্ছে ইনপুট স্তর, একটা হচ্ছে হিডেন স্তর, আর একটা হচ্ছে আউটপুট স্তর। অর্থাৎ ইনপুট লেয়ার, হিডেন লেয়ার এবং হচ্ছে আউটপুট লেয়ার, ঠিক আছে? তাহলে কয়টা স্তরে বিন্যস্ত? 3টা স্তরে বিন্যস্ত। এখন দেখো, এই যে 60 নাম্বার প্রশ্ন, যে 3টা স্তরের মধ্যে একটা হিডেন লেয়ার ছিল, মানে লুকায়িত প্রযুক্তি, লুকায়িত স্তর যেটা আর কি। সেই লুকায়িত স্তরের প্রযুক্তিটা কি? দেখো লুকায়িত স্তর যেটা, একটা ইনপুট আর একটা হিডেন, মানে লুকায়িত, আর একটা হচ্ছে আউটপুট। এই লুকায়িত স্তরের মধ্যে থাকে আসলে তোমার এই কৃত্রিম বুদ্ধিমত্তা। সো কৃত্রিম বুদ্ধিমত্তাটা থাকে কোথায়? নিউরাল নেটের হিডেন লেয়ারের মধ্যে। আচ্ছা, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়? দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়? কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত এখানের মধ্যে যেগুলো আছে রোবোটিক্সের মধ্যে ব্যবহার করা হয়, কারণ রোবটের মধ্যে এআই আছে। রোবট কিন্তু, এখনকার রোবট কিন্তু অনেক স্মার্ট। একজন মানুষের মতোই সে কথাবার্তা বলতে পারে, চলাফেরা করতে পারে। সে হচ্ছে তার সেন্স থাকে যে এটা টেম্পারেচার বেশি হলে কি করবে, কার কেউ কথা বললে তার সাথে কিভাবে কথা বলবে, কেউ ইংরেজিতে কথা বললে কিভাবে ইংরেজিতে কথা বলবে, কিভাবে বাংলায় কথা বললে কিভাবে বাংলায় কথা বলবে, কেউ হ্যান্ডশেক করতে চাইলে সে হাত বাড়াবে, হ্যান্ডশেক করতে না চাইলে হাত বাড়াবে না। তার মানে এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইটা তোমার এখন সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে রোবোটিক্স, মানে রোবোটিক্সের মধ্যে এখানের মধ্যে যা আছে সেগুলোর মধ্যে রোবোটিক্স হচ্ছে সুইটেবল হবে। ওকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে সফল ক্ষেত্র হিসাবে কোনটি বিবেচনা করা হয়? সবচেয়ে সফল ক্ষেত্র হচ্ছে তোমার মেশিন লার্নিং, সবচেয়ে সফল ক্ষেত্র, ঠিক আছে? মেশিন লার্নিং। এখানে অনেকগুলো ডাটা দিয়ে এখানে হচ্ছে তোমার ট্রেন করা হয়, ট্রেন করে পরে একটা মডেল তৈরি করা হয়, সেই মডেল দিয়ে আবার তোমার হচ্ছে কি হয়, বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করা হয়। এরপরে আসো 63 নাম্বার প্রশ্ন, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বারবার ভুল সিদ্ধান্ত থেকে সঠিক সিদ্ধান্তের সক্ষমতা তৈরি কিসের সাহায্যে? দেখো এআই এর মাধ্যমে বারবার ভুল সিদ্ধান্ত, মানে মানুষ না, কিন্তু এই এআইটা কি করে, তোমার সে বারবার ভুল করতেছে, ভুল করার পরে সে নিজে বুঝতে পারতেছে যে এটা ভুল হচ্ছে, পরবর্তীতে সেটা আবার ঠিক করে নেয়। মানে বারবার ভুল করার পরে সে সঠিক জিনিসটা পরে বাছাই করে। এই যে বারবার ভুল সিদ্ধান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার যে সক্ষমতা তৈরি হয়, এটা কিসের সাহায্যে? এটাকে বলা হয় রেইনফোর্সমেন্ট লার্নিং। কি? রেইনফোর্সমেন্ট লার্নিং। আচ্ছা, এরপরে আসো, মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়? মেশিন লার্নিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয় তোমার পাইথন। পাইথন ব্যবহার করা হয় মেশিন লার্নিং প্রোগ্রামিং ভাষার ক্ষেত্রে। 65 নম্বর প্রশ্নে দেখো বলা আছে, কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোন প্রোগ্রামিং ভাষা? এআই এর মধ্যে ব্যবহার করা হয় প্রোলগ। প্রোলগ হচ্ছে এআই তে ব্যবহার করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রোগ্রামিং ভাষা কোনটি? কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রোগ্রামিং ভাষা হচ্ছে প্রোলগ, ঠিক আছে? এরপরে দেখো, কম্পিউটার দিয়ে কথা বলানো ও শোনানোর কৌশল কোনটি? মানে কম্পিউটার দিয়ে কথা, মানে একটা যন্ত্র, সে কথা বলবে আবার সে কথা শুনতে পারবে, এই কৌশলটাকে বলা হয় স্পিচ প্রসেসিং। কি বলা হয়? স্পিচ প্রসেসিং। 68 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই, এখানে বলা আছে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রগুলো, মানে এআই এর ক্ষেত্রগুলো হলো মেশিন লার্নিং, ডিপ লার্নিং। ই লার্নিং মানে হচ্ছে অনলাইনে শিক্ষা, এটা কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা না। তাহলে অ্যান্সার হচ্ছে কি? 1 ও 3 হচ্ছে রাইট অ্যান্সার। 69 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রটা কি? কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র হচ্ছে ডিপ লার্নিং, এনএলপি মানে হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ওইটাও এইচএমডি, এটা তো ভার্চুয়াল রিয়েলিটির, ওই যে এইচএমডি মানে হচ্ছে হেড মাউন্টেড ডিসপ্লে, একটা বিশেষ চশমা, ঠিক আছে? ওইটা না। তাহলে অ্যান্সার হচ্ছে কি? 1 ও 2। এরপরে আসো, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রগুলো হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, কম্পিউটার ভিশন, মেশিন লার্নিং, তিনটাই হবে। এখানে অ্যান্সার কি হবে? 70 এর অ্যান্সার হচ্ছে 1, 2, 3 সবগুলো। 71 নম্বর প্রশ্নে বলা হচ্ছে এআই এর ক্ষেত্রগুলো হলো মেশিন লার্নিং, রোবোটিক্স। হ্যাঁ, দুইটাই সঠিক। ওয়ার্ড প্রসেসিং না, ওয়ার্ড প্রসেসিং করতে গেছে। অ্যান্সার হচ্ছে কি? 1 ও 2।
কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে যে সকল প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয় তা কি? একটা হচ্ছে দেখো MATLAB ম্যাটল্যাব, আর একটা হচ্ছে শিডলু। তো এখানে দেখো শিডলু আর হচ্ছে তোমার ম্যাটল্যাব, এই দুইটা হবে। আর CSS এটা হচ্ছে ওয়েবসাইট কে একটু রং টং দেওয়ার জন্য এই প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়, সো এটা হবে না কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে। তাহলে এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে 1 ও 2। এরপরে আমাদের AI এর সর্বশেষ MCQ যেটা, যে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগিক ক্ষেত্র কোনটি? কৃত্রিম বুদ্ধিমত্তা কোথায় কোথায় প্রয়োগ করা যায়? কৃষি ক্ষেত্রে, হ্যাঁ কৃষি ক্ষেত্রে প্রয়োগ করা যায়। দেখো কৃষি ক্ষেত্রে তোমার রোগ নির্ণয় করতে পারে AI এর মাধ্যমে, আবহাওয়ার পূর্বাভাস জানতে পারে, আরো অনেক কিছু আছে যে AI এর মাধ্যমে নির্ণয় করা যায়। তার মানে কৃষি ক্ষেত্রে AI ব্যবহার হয়। ই-কমার্স ক্ষেত্রে এখন AI ব্যবহার করা, কারণ ই-কমার্স এখন অটোমেশন পদ্ধতির মাধ্যমে বিভিন্ন সফটওয়্যার আছে বা অটোমেশন করা যায় ওয়েবসাইট তোমার। সেক্ষেত্রে কি হয়, কেউ মেসেজ দিলে সেই মেসেজের রিপ্লাই অটো যায়, ঠিক আছে? মানে সিস্টেম বুঝে যায় যে কাস্টমার কি মেসেজ দিচ্ছে, তাকে কি রিপ্লাই দিতে হবে, এটা সিস্টেম বুঝে যায়। অটোমেশন হয়ে গেছে এখন অনেক কিছুই। তো এটাও কিন্তু AI এর মধ্যে মতো। তারপর হচ্ছে যুদ্ধক্ষেত্রে। যুদ্ধক্ষেত্রে তো এখন AI এর ব্যবহার তো অপরিসীম। মানে বড় বড় যে যুদ্ধগুলো AI ব্যবহার করে অনেক জিনিস, অনেক হিসাব নিকাশ তারা করতে পারে, টার্গেট আরো অনেক সহজে তারা হচ্ছে নির্ণয় করতে পারে। আরো অনেক ব্যবহার আছে AI এর। তার মানে যুদ্ধক্ষেত্রেও আমাদের এই AI এর ব্যবহার করা হচ্ছে। তাহলে 1 2 3 সবগুলাই কিন্তু হবে, ঠিক আছে? তো এরই মাধ্যমে আমরা আমাদের টাইপ 6 আলোচনা করে ফেলেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা এখনো ভালোভাবে পড়ালেখা করতেছো না, সবাইকে ওয়ার্নিং দিচ্ছি, একটু ভালোভাবে পড়ালেখা করো, বুঝে বুঝে পড়ালেখা করো, তাহলে ইনশাল্লাহ কোথাও আটকাবা না। তো পরবর্তী টাইপ ইনশাল্লাহ দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।